সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখো, এই প্রশ্নপত্রের 1 নম্বর দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। 6টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে বলা হচ্ছে ডিঙিটি বেঁধে রেখে গিয়েছে, ডিঙিটি বাঁধা আছে বট গাছে, চালতা গাছে, হিজল গাছে না আম গাছে? তো ডিঙিটি বাঁধা আছে হিজল গাছে। 2 নম্বর তোমাকে সেই গভীর রাত থেকে, সন্ধ্যা থেকে, সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। তো তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে। 3 হ্যাঁ অথবা না প্রশ্নে প্রযুক্ত কি হলো? প্রশ্নবাচক সর্বনাম, প্রশ্নবাচক অব্যয়, প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ না বস্তুবাচক বিশেষ্য? এখানে এই কি, এটা হচ্ছে প্রশ্নবাচক অব্যয়। 4 নম্বর বাহ কি চমৎকার দৃশ্য। এখানে বাহ হলো আলংকারিক অব্যয়, সংযোজক অব্যয়, আবেগসূচক অব্যয় না বিশেষ্য পদ? তো এখানে বাহ এই শব্দটা হচ্ছে আবেগসূচক অব্যয়। 5 নম্বর আমি এবং সুভাষ কলকাতা যাব, এই বাক্যে বিশেষ্য পদের সংখ্যা 1, 2, 3 না 4? তো এখানে বিশেষ্য পদ হচ্ছে 2টি, আর সুভাষ আর হচ্ছে কলকাতায় 2টো। 6 নম্বর অলঙ্কারসূচক বাক্য ব্যবহৃত হয় শুধু অতীতকালে, শুধু অতীত ও বর্তমানকালে, শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে, অতীত বর্তমান ও ভবিষ্যৎ 3টি কালে? সঠিক উত্তর হচ্ছে এখানে শুধু বর্তমান ও ভবিষ্যৎকালে অলঙ্কারসূচক বাক্য ব্যবহৃত হয়। এরপর 2 নম্বর দাগে দেখো অনধিক 20টি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের মান হচ্ছে এখানে 1 নম্বর করে দেওয়া আছে। 1 নম্বর দাগে না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে, কি কাটার কথা বলা হয়েছে? উত্তর লিখবে এখানে জলার বাঁধ কাটার কথা বলা হয়েছে। 2 নম্বর ছেনুমাসিরা কোথা থেকে এসেছেন? উত্তর লিখবে কি ছেনুমাসিরা উত্তরপাড়া থেকে এসেছেন। এরপর হচ্ছে ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি কেন? উত্তর হচ্ছে ডাম্বলের বাবা অত্যন্ত কৃপণ। ওকে, পড়ার খরচ বাবদ মাসে 7 টাকা মাইনে দিতে হবে বলে ডাম্বল স্কুলে ভর্তি হতে পারেনি। 4 নম্বর দাঁড়াও কবিতায় কবি কাকে বা কাদেরকে দাঁড়াতে বলেছেন? উত্তর লিখবে এখানে দাঁড়াও কবিতায় কবি মানুষকেই মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। 5 নম্বর স্বপ্নে যে বেদনা আছে, বেদনার একটি চিত্র উল্লেখ করো। জলসিঁড়ি নদীতে বুনো চালতা গাছের নুয়ে পড়া যেন একটা বিষণ্ণতা এবং বেদনা বোধ লক্ষ্য করা যায়। 6 নম্বর শাখাগুলো নুয়ে আছে, কোথায় নুয়ে আছে? উত্তর লিখবে জলসিঁড়িটির পাড়ে বুনো চালতা গাছের শাখাগুলো বহুদিন নুয়ে আছে। 7 নম্বর অপু বিস্ময়ের সুরে দিদির মুখের দিকে চাহিয়া বলিল, এ প্রসঙ্গে অপু কি বলল? তো অপু বলল রেলের রাস্তা সে যে অনেক দূর, সেখানে কি করে যাবি? 8 নম্বর হচ্ছে কিন্তু বাবাকে সে কিছুতেই বুঝাইয়া উঠিতে পারে নাই, অপু তার বাবাকে কি বুঝিয়ে উঠতে পারেনি? তো অপু তার বাবাকে বোঝাতে পারেনি কেবল ঘন্টা 4-5 রেল রাস্তার ধারে চুপ করে বসে থাকলে রেলগাড়ি দেখা যেত। 9 নম্বর মাতা পুত্রের এরূপ অভিমানের পালায় দুর্গাকেই মধ্যস্থ হইতে হয়, মাতা পুত্র বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তো মাতা পুত্র বলতে অপু ও তার মা সর্বজয়াকে বোঝানো হয়েছে। 3 নম্বর দেখো অনধিক 60টি শব্দে উত্তর দাও, যে কোনো 2টি লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 নম্বর 6 নম্বর দেওয়া আছে। 1 প্রশ্ন ছেলের কথা শুনেই বুকুর মার মাথায় বজ্রঘাত, ছেলের কথা শুনে বুকুর মার মাথায় বজ্রঘাত হলো কেন? বুকু তার মাকে যখন তার মাসিদের আসার খবর জানিয়েছিল তখন তিনি বিরক্ত হয়েছিলেন এবং বুকুর সামনেই বলেছিলেন যে অসময়ে অতিথি আসা তার একেবারেই ভালো লাগে না, অথচ পরে সেই মাসিদের সামনে নিজের মনোভাব সম্পূর্ণ বদলে সামাজিক ভদ্রতা দেখিয়ে তাদের আশায় খুব আনন্দ পেয়েছেন তা বলেছিলেন। বুকু এতে আশ্চর্য হয়ে অতিথিদের সামনে মায়ের বিরক্ত প্রকাশের কথা জানিয়ে দিয়েছিল। অতিথিদের সামনে ছেলের এই কথায় অপদস্থ হয়ে বুকুর মায়ের মাথা যেন বজ্রঘাত হয়েছে বলে মনে হয়েছিল। 2 নম্বর কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? তো যে প্রকৃত মানুষ যার হৃদয় অন্যের জন্য কেঁদে ওঠে, অন্যের সুখে যে সুখী হয়, সেই ধরনের মানসিকতা সম্পন্ন মানুষের কথা কবি বলেছেন। তাদের কাছে কবির অনুরোধ মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য। অসহায় মানুষ বড় একলা হয়ে পড়েছে, তার পাশে দাঁড়িয়ে তাকে জীবন যুদ্ধে পথ চলার শিক্ষা দেবে এবং দুঃখে তাদের সান্ত্বনা দেবে, এরকম একজন মানুষকে কবি পাশে দাঁড়াতে বলেছেন।
3 নম্বর পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতাটিতে কবি পাড়াগার দুপোহরকে ভালোবাসার কি কারণ দেখিয়েছেন? কবি জীবনানন্দ বাংলার প্রকৃতির সঙ্গে এক নিবিড় টান খুঁজে পান। পাড়াগাঁয়ের দ্বিপ্রহরটি কবির অত্যন্ত প্রিয়। তার কারণ পাড়াগাঁয়ের দ্বিপ্রহরে কবি যেন তার মনের গল্প কাহিনীর সন্ধান পান। এই নির্জন দুপুরে কবি যেন প্রান্তরের কাছে তার হৃদয়ের কথা শুনতে পান, স্বপ্নের সন্ধান পান, তাই দ্বিপ্রহরটিকে কবি ভালোবাসেন। 4 নম্বর দাগে 50-60টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান দেখো 3 নম্বর দেওয়া আছে। 4 একের প্রশ্ন হচ্ছে, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু। কে কাকে এই কথা বলেছিল? ওকে বলেছিলেন কোন বইখানি দিয়ে যাওয়ার কথা ছিল? তো অপুকে এই কথাটি বলেছিল গ্রামের বয়স্ক ব্যক্তি নরোত্তম দাস বাবাজি। ঠিক আছে, কোন বই দিয়ে দেওয়ার কথা ছিল না? প্রেম ভক্তি চন্দ্রিকা বইখানা অপুকে দিয়ে যাওয়ার কথা তিনি বলেছিলেন। তাহলে 2 নম্বর, অপু দুর্গার খেলার সরঞ্জাম বলতে কি ছিল? লেখো। ঠিক আছে, তো অপুর দুর্গার খেলার সরঞ্জাম ছিল কয়েকটি কড়ি, নাটা ফল, আমের গুটি, এগুলো। আর অপুর খেলার সরঞ্জাম ছিল একটি রং ওঠা কাঠের ঘোড়া, একটি টোল খাওয়া টিনের ভেপু বাঁশি, গোটা কয়েক কড়ি, 2 পয়সা দামের একটি পিস্তল ইত্যাদি। এরপর প্রশ্ন দেখো 5 নম্বর থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর। 5-এর একের প্রশ্ন, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা করে তুলতে কোনো বাংলা দৈনিকের সম্পাদকের কাছে একটি পত্র লেখন। তো উত্তরটা কিভাবে লিখবে দেখো। প্রথমে একটা পত্রিকার এখানে একটা ঠিকানা দেবে বা অ্যাড্রেস দেবে। যেমন আমরা এখানে লিখছি সম্পাদক সমীপেশু, প্রথমে এটা লিখবে, তারপর এই সময় এই পত্রিকার নাম লিখলাম। ঠিক আছে, ডায়মন্ড প্রেস্টিজ 41/A 10ম তল, কলকাতা 70000122। ঠিক আছে, তারপর তারিখ লিখবে, যেদিনকে লিখবে সেদিনকে তারিখ এখানটা লিখবে। এরপর বিষয়টা হচ্ছে কি, হাসপাতালের সামনে শব্দ দূষণ বন্ধ হোক। ঠিক আছে, দেখো আমরা লিখছি সবিনয় নিবেদন, সাম্প্রতিক খবরে প্রকাশ পেয়েছে যে মাত্রাতিরিক্ত দূষণের জেরে মৃত্যুর সংখ্যা আমাদের দেশে সবচেয়ে বেশি। এই দূষণ সম্ভবত নিছক বায়ু দূষণ নয়, শব্দ দূষণও নিঃসন্দেহে এই তালিকায় প্রথম সারিতেই থাকবে। কারণটা বোঝা আদৌ কঠিন নয়। হাসপাতালের প্রবেশ পথে বড় বড় হরফে ইংরাজি এবং বাংলায় লেখা থাকে আস্তে শব্দ করুন, অথচ কি আশ্চর্য, ঠিক এই জায়গাটাতেই যেন গাড়ির হর্ন, মাইকের আওয়াজ, পুজোর বাজনা প্রভৃতি সবচেয়ে বেশি। হাসপাতালের ভেতরে ওয়ার্ডে ওয়ার্ডে মুমূর্ষু রোগী আর হৃদরোগে শুয়ে আছেন। জোরে শব্দ তাদের পক্ষে কতটা মারাত্মক তা কারো অজানা নয়, অথচ এই ব্যাপারে সাধারণ মানুষ থেকে প্রশাসন সবাই যেন উদাসীন। পুজোর সময় জোরে মাইক বাজানোর বিষয়টা যেন লাগাম ছাড়া হয়ে ওঠে। তখন যদি কখনো প্রশাসন খানিকটা তৎপর হয়, পুজো আয়োজকরা ধর্মীয় স্বাধীনতার জিগির তুলে তাদের ক্ষান্ত করেন। এতটাই অনুভূতিহীন তারা। আমরা কারোকে জীবন দিতে পারি না, কিন্তু স্রেফ তারস্তরে মাইক বাজিয়ে একজন রোগীর জীবন কেড়ে নিতে পারি। বিষয়টা যদি আমরা সবাই এই দৃষ্টিকোণ থেকে ভাবি, তাহলে বোঝা যাবে আমরা আমাদের উৎসবকে ঘাতক করে তুলছি। এই অসংযম ঠেকানোর একমাত্র উপায় জনসচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ। এজন্য রাজ্যের পুলিশ প্রশাসন এবং সাধারণ মানুষ সবাইকে একযোগে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি সবার কাছে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আবেদন জানাচ্ছি। আশা করি জনস্বার্থে এই পত্রটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন। এরপর কি করবে, নমস্কারান্তে নিজের নামটা এখানে লিখবে এবং বাঁ দিকে নিজের পুরো ঠিকানাটা লিখবে। ঠিক আছে, এর সঙ্গে দেখো অথবা দিয়ে বলা হচ্ছে কি, অর্থাৎ 5-এর 2 নম্বর যে কোনো একটি তোমাদের করতে হবে, হয় প্রথমেটা। এবং এখানে কি বলা হচ্ছে দেখো, মাথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে ব্যবহার করে 4টি বাক্য রচনা করো। তো 1 নম্বর বাক্য দেখো, অমলের অঙ্কে বেশ মাথা আছে। তো এখানে মাথা মানে হচ্ছে মেধা। ঠিক আছে, তো এখানে মাথা একটা অর্থে ব্যবহৃত হচ্ছে কি, মেধা এই অর্থে। 2 নম্বর হচ্ছে অরুণবাবু আমাদের গ্রামের মাথা। এখানে মাথা বলতে কি, প্রধান, অর্থাৎ গ্রামের প্রধান। ঠিক আছে, অরুণবাবু। 3 নম্বর কি, আপনার আদেশ আমি মাথা বেঁধে নিলাম। তো এখানে এই মাথার অর্থ হচ্ছে কি, শিরোর ধার্য করা, কারো কথা মেনে নেওয়া। ঠিক আছে, মাথায় পেতে নেওয়া। 4 নম্বর হচ্ছে লোকটির মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। ঠিক আছে, তো এখানে মাথা মানে হচ্ছে কি, আশ্রয়, অর্থাৎ লোকটির কোনো মাথা গোঁজার থাকার কোনো জায়গা নেই আর কি, আশ্রয় নেই। ওকে, তো এইরকমভাবে কি মাথা এই শব্দটিকে 4টি বিভিন্ন অর্থে ব্যবহার করে আমরা 4টি বাক্য লিখলাম। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে দেখে যাবে পরীক্ষার আগে। আর যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে, ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের মতামত লিখবে।
এবং এর প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ দর্শন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।